কাটি ধুই লবণ হলুদ দিয়ে একবারে মাখি রাখি দেবো। বাবুরে গ্যাস নাই, গ্যাস নাকি একটাই 2500 টাকা বলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস নাই, কীভাবে রান্না করব বুঝতেছি না। দেখি কী করা যায়। একবারে 3 মিনিটে কীভাবে ফাড়ামোড়ক রাঁধতে হয় সেটাই দেখাবো। হলুদ আর লবণ দিয়ে 2-3 ঘন্টা মেখে রেখে দিব একবারে, তাহলে আলু আর মাংস নরম হয়ে যাবে অনেকটা। বিপদের খানা আর কি, দুঃখের খানা। দোকানেও গ্যাস নাই, দোকানে গেছে গ্যাস আনতে, গ্যাস নাই। ভালো করে মাখবো, মেখে রেখে দিব। এদিকে আমি রান্না বসাই দিয়েছি। কয়েকটা তেজপাতার অল্প পেঁয়াজ দিয়েছি, তেলে একটু নেড়ে এগুলো ঢেলে দিবে। এগুলো আমি নিজে একটা পেস্ট তৈরি করেছি, ঝোল যাতে ঘন হয়। একটাই তরকারি রান্না করব, আগুন নাই। 2-3টে কীভাবে রান্না করব, এটা খালি হয়ে গেছে। হলুদ দিয়ে দিচ্ছি, মরিচ দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নেব। গ্যাসের বোতলটা তুলে আমি ধরলাম, দেখি যে একবার পাতলে গেছে। দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। এখানে আমি অনেক জাতের মশলা একত্রে বেটে নিয়েছি। একটু লবণ দিয়ে নেড়ে আবার কষাবো ভালো করে। পানি প্রথমে দিই নাই, পরে পানিটা দিলাম। আর একটু কষিয়ে নিব। তেল উপরে উঠলে আমি মাংসগুলো ঢেলে দিব। ঝোল লাগবে না, ঝোল ছাড়াই রান্না হয়ে যাবে। বাবুরা ওইদিকে একবার মেশিন লাগাইছি, ইট বাঙ্গের এত শব্দ মাথায় ধরছে আমার। কষানো হয়ে গেছে। এভাবে রান্না করলে 3 মিনিটের মধ্যে মুরগি রান্না হয়ে যাবে। আলু দেখছি নরম হয়ে গেছে। আর কতটি পানি বেরিয়েছে, কতগুলো, এগুলো ফেলে দিব। মাখা মাখা হবে, ঝোল থাকবে না। আর এগুলোর জন্য ঝোল লাগবে না, এগুলোর থেকে ঝোল উঠবে চাপি ঢাকা দিয়ে রাখলে। কলজাটা উপরে উঠাই দিব। কলজা সাদা দিলে কলজা ভেঙে যায়। আমার ছেলেটাকে কলজা দিই, ও এমনিতে খেতে চায় না। কলজা উপরে তাকে একটা ঢাকনা দিয়ে দিব। আগুন বেশি দিব না, বেশি আগুন দিলে আবার পুড়ে যেতে পারে, যেহেতু মশলা একটু বেশি দিছি। একবার 3-4 মিনিটের মধ্যেই আমার রান্না হয়ে গেছে। গ্যাস শেষ হয়ে গেছে, আল্লাহ যতক্ষণে নাই। বেশি একটা গ্যাস নাই, ভয় লাগতেছে যে মাঝখানে যদি রান্না শেষ হয়ে যায় তো হইল, না হলে যদি গ্যাস হয়ে যায় তখন তো রান্না মাঝখানে দিয়ে শেষ হয়ে গেলে কী করবো আমি। লবণ দেখি ঠিক আছে কিনা, বিসমিল্লাহ। একবারে ঠিক আছে লবণ। ঝোল একবারে ঘন হয়েছে। এটা নামিয়ে ফেলবো, রান্না শেষ। মাংস দ্রুত রান্না হয়ে গেছে আমার মাংস। বাড়তি ঝোল দিতে হয় না, মাংস ঝোল দিয়ে মাংস রান্না করছি। পোলাওটা প্রেশার কুকারে রান্না করব। আল্লাহ, গ্যাসটা শেষ হওয়ার আগে যেন রান্না হয়ে যায়। নিয়ে ঢাকনা দিয়ে দিব। ছেলেরা খাওয়ার জন্য বারবার আসতেছে, আম্মা হয়েছে নি, আম্মা রান্না হয়েছে নি। আগুন ছাড়া কি আর রান্না করা যায়নি। গরম পানি দিয়ে দিলাম, একটু চিনি দুধের গুঁড়া দিব যাতে খাইতে মিষ্টি মিষ্টি লাগে। 4 প্যাকেট দুধের গুঁড়া দিব। 2 প্যাকেট আগে দিয়ে দিছি, এখন 2 প্যাকেট দিচ্ছি। 1 কেজি চাউলের লগে 100 গ্রাম দিলে মনে হয় বেশি মজা হইতো। তার বেশি মজার দরকার নেই। 10 টাকা দামের 4টে প্যাকেট ছিল, সেটাই দিয়ে দিছি। রান্না শেষ হয়ে গেছে, ছেলেও আসছে। আব্বা খাবার নিয়ে যাও, রান্না হয়েছে। আহারে, আমরা জিজ্ঞেস করতেছে তোমার নাই গ্যাস শেষ, কীভাবে রান্না করলা? জাদু জানো নাকি? ওদেরকে বেড়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।